হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে ইন্টারনেট বিষয়ে ভিডিও নিয়ে আসছি। তো আমরা সবাই স্মার্টফোন ইউজ করি। সেক্ষেত্রে স্মার্টফোনে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ ওয়াইফাই ইউজ করতেছি কিংবা ডাটা কানেক্ট ইউজ করতেছি। স্পেশালি যারা ডাটা কানেক্ট ইউজ করি ফোনে, কম্পিউটারও হবে, তো নর্মালি যারা ফোনে ডাটা কানেক্ট ইউজ করি দেখা যাচ্ছে যে স্পিড অনেক সময় দেখা যাচ্ছে কমে যাচ্ছে, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছু ডাউনলোড করতে যাচ্ছেন, দি স্পিড আসতেছে না। বিশেষ করে আজকের এই ভিডিওটা শুধুমাত্র ইন্টারনেট বিষয় নিয়ে কথা হবে, ইন্টারনেট স্পিড বিষয় নিয়ে কথা হবে, স্পিড চেকিং বিষয়ে স্পিড বাড়ানো যাবে এরকম সিস্টেম আমি দেখাবো। ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। তো ভিডিওটা তৈরি করা হয় যাদের উপকারার্থে আসবে, শুধুমাত্র তারা এই চ্যানেলে লাইকস কমেন্টস সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হলো, আমাদের মোবাইলে সাধারণত প্রথমত আমরা যখন কোনো একটা সিম ইউজ করি, সেটা হোক গ্রামীণ সিম কিংবা রবি বা আদার্স যে কোনো সিম হোক না কেন, সেটাতে ডাটা ইউজ করবেন আপনি, সেই সিমের এমবিটা প্রথমে আপনি চেক দিয়ে নেবেন যে আসলে অনেক সময় আমরা জানি না যে এমবিটা আসলে 4G সাপোর্টেড কিংবা 3G সাপোর্টেড কিংবা 2G সাপোর্টেড, না জেনেই হয়তো বা এমবি বাই করি বা এমবি কোনো থেকে নিয়ে নিই। কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে এমবি আছে থাকার পরও দেখা যাচ্ছে ব্যালেন্স থেকে টাকা ভরাই যাচ্ছে, এগুলো সিটিংস না করার কারণে এরকম হয়। সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখাবো, ডাটা কানেক্টের এখানে একটা সেটিং আছে। সেক্ষেত্রে আপনাদের নর্মাল যেগুলো ফোন আছে সেক্ষেত্রে এই সেটিংগুলো একটু ডিফারেন্টভাবে আসতে পারে। প্রথমেই আমি যে দেখাবো যে এখানে এই যে আমি নর্মালি ওয়াইফাই ইউজ করতেছি, কিন্তু আপনাদের ডাটা কানেক্ট ইউজের ওখানে দেখাবো। যেমন আমি এখানে ডাটা ইউজ করার আগে যে জিনিসটা করি সেক্ষেত্রে হইল, আপনার এখানে ডাটার নাম্বার, এই যে এখানে আছে না ডাটাতে যাবেন। আমি যে সিম দিয়ে রাখছি সিম 2, আসার পরে ডাটাটা অন করলাম, অন করার পরে আমি দেখাচ্ছি। তো আমার এখানে যেহেতু ওয়াইফাই কানেক্টেড, সেক্ষেত্রে আমি ডাটা ম্যানেজমেন্ট থেকে না দেখায়ে আপনাদের আমি দেখাবো আরেকটা সিস্টেমে। সেক্ষেত্রে প্রথমে আমি দেখাবো আপনাদের ফোনের যে সিমটা, এটা 4G করে নেবেন, নাহলে দেখা যাবে যে এটা ইন্টারনেট সাপোর্ট সঠিকভাবে দিবে না। হ্যাঁ, আদার কানেকশানে আসছি, আদার কানেকশানে আসার পরে এই যে এটাই প্রাইভেট ডিএনএস এখানে লেখা আছে একটা, দেখেন প্রাইভেট ডিএনএস। এই সিস্টেমটা অনেকেরই ফোনে বাই ডিফল্ট এটাই থাকে, অন থাকে, এটা আপনি অফ করে নেবেন। এটা সাধারণত এই যে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লোজ থাকে বা অটো দেওয়া থাকে কারোরটা, হ্যাঁ, আপনি এটা ডিরেক্টলি ক্লোজ করে নেবেন বা অফ করে নেবেন, এটা অটো দিয়ে রাখবেন না, এটা অবশ্যই করে নেবেন। এখান থেকে এটা করে নেওয়ার পরে আপনার প্রথমে যে কাজটা করতে হবে, আপনার ফোনের এগেইন আবার সিটিংয়ে আসবেন। আসার পরে এখানে দেখবেন আপনার ফোনের রুমের যে রাউটার ইউজ করতেছেন কিংবা আপনার ডাটা এমবি ইউজ করতেছেন ফোনে, সেটা আসলে এমবি থাকা অবস্থায় আপনি স্পিড পাচ্ছেন না। এটা একটু চেক দিবেন, যেভাবে আমি দেখাচ্ছি। নোটিফিকেশন স্ট্যাটাস বারে আসবেন, স্ট্যাটাস বারে আসার পরে দেখেন এখানে একটু নিচে আসতে লেখা দেখবেন যে, আর একটু নিচে লেখাটা আসবে এই যে ডিসপ্লে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড, আমি মার্ক করে দেখাচ্ছি। এখানে আসবেন, এই যে এটাতে আসবেন। আসার পরে এটা আপনারা দেখবেন আপনাদের এটা ওখানে অফ করা আছে, এটা অন করে নেবেন। এই আইকনটা অন করে নিলে দেখা যাচ্ছে যে এই যে উপরে আসেন, উপরে আসার পরে ওখানে এরকম একটা আসবে, বার আসবে। আমি দেখাচ্ছি, এই যেখানে দেখেন এরকম একটা বার আছে উপরে, এই দেখানে এই বারটা অন করে নেবেন। আপনাদের ফোনের স্পিড দেখে নিতে পারবেন যে স্পিড কেমন এখানে, ঠিক আছে। আমি জাস্ট এখন খালি ভিডিও তৈরি করতেছি, কোনো ইন্টারনেটে কোথাও ঢুকতেছি না, এই জন্য ওখানে কেবিপিএস নর্মাল শো করতেছে না, আইডল অবস্থায়। এখান থেকে এটা করে নেবেন, ইন্টারনেট স্পিড দেখবেন এখান থেকে
সেহেতু আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের ইন্টারনেট কেমন যাচ্ছে বা কেমন এখান থেকে শো করতেছে। আর মোবাইলের ওই সেটিংটা যেটা দেখালাম একটু আগে, আমি আবার দেখাচ্ছি। এই প্রাইভেট ডিএনএস এটা অবশ্যই অফ করে রাখবেন। এখান থেকে আসার পরে দেখবেন যে ক্লোজ অটো প্রাইভেট ডিএনএস প্রোভাইডার, এটা ক্লোজ করে রাখবেন অথবা অফ করে রাখবেন। ইন্টারনেট স্পিড চেকের জন্য আরেকটা যে সিস্টেম আমি দেখাবো, সেটার জন্য প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে সার্চ করতে হবে যে ইন্টারনেট স্পিড মিটার। এখান থেকে আপনি দেখে নেবেন যে ইন্টারনেট স্পিড মিটার এখানে অনেকগুলো দেখাবে। আপনার এটার রেটিং পয়েন্ট দেখে নেবেন। তো 4.4 রেটিং, এটা ভালো, অনেক রিভিউ ভালো আসছে। প্রায় 50 মিলিয়ন প্লাস এখানে এটা ডাউনলোড করা আছে, তার মানে এটা ভালো। আপনি এটা ইনস্টল করে নিলেও আপনার এখানে এই যে উপরে যেটা আমি দেখালাম, এই যে উপরে লেখা দেখেন যে kbps পার সেকেন্ড এটা দেখাবে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। ইন্টারনেট স্পিড এইভাবে আপনি চেক করতে পারবেন ফোনের। সেক্ষেত্রে আপনার কোন ইন্টারনেট ইউজ করতেছেন বা কী ডাটা ইউজ করতেছেন সেটা আপনার নিজের ফোনের যাচাই করে নেবেন। তার ফোনের কিছু কিছু ডাটা সেটিংস আছে, ভিডিওটা লং হওয়ার কারণে আমি সম্পূর্ণ বলতে পারলাম না। ডাটা সেটিংয়ে আমার একটা ভিডিওতে দেখাবো, যেটার জন্য অনেকটা হাইট কিছু ফাংশন আছে, এগুলো চালু করে নিলে ইন্টারনেট অনেক ভালো কাজ করবে। আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।